বিধায়ক সত্যেন্দ্র রায়ের পোস্টে জল্পনা, দলে মূল্য নেই গঙ্গারামপুরের বিধায়কের। সংগঠন পরিচালনা নিয়ে প্রশ্ন তুললেন বিধায়ক। জেলা সভাপতির কথায় চলছে দল। জেলা সভাপতি ঠিক করছেন মণ্ডল সভাপতি। মণ্ডল সভাপতির নাম ঘোষণা হতেই নিশানা। সত্যেন্দ্র রায় বিজেপি বিধায়ক, তাঁর পোস্টে জল্পনা। এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন বিট্টু। বিট্টু, সত্যেন্দ্র রায় তাঁর পোস্টে ঠিক কি বলা হয়েছে এবং কেন এই নিয়ে জল্পনা? দেখো, সত্যেন রায়ের যে বক্তব্য আগেও ছিল এখনো রয়েছে। দলের অভ্যন্তরে একটা সমস্যা তৈরি হয়েছে, বিধায়কদের সেই অর্থে গুরুত্ব দেওয়া হচ্ছে না এবং মণ্ডল সভাপতি হোক বা অন্যান্য পদে, দলের পদে যাদেরকে নিয়োগ করা হোক, বিধায়কদের সঙ্গে কোনো আলোচনা করা হচ্ছে না। এবং যাদেরকে এই মুহূর্তে মণ্ডল সভাপতি করা হয়েছে বা যারা হচ্ছেন, তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে বিরোধী যারা এই মুহূর্তে বিধায়ক রয়েছেন, অর্থাৎ বিজেপি বিধায়ক, তাদের বিরুদ্ধে কথা বলেছেন, তাদের বিরুদ্ধে ভোট করিয়েছেন। সত্যেন রায়ের এই বক্তব্যটাই খুব ইম্পর্টেন্ট। গঙ্গারামপুরের তিনি বিধায়ক, তিনি মূলত বালুরঘাট এলাকার, অর্থাৎ সুকান্ত মজুমদারের যে এলাকা, সেই এলাকার বিধায়ক এবং তারই হাত ধরে মূলত সুকান্ত মজুমদারের হাতে বিপুল পরিমাণ ভোট এসছে। কিন্তু তাকে মূলত 2021 সালে হারানোর জন্য বিজেপির তরফে যারা সক্রিয় ছিলেন তাদেরকে মণ্ডল সভাপতি করা হচ্ছে, সেই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এই মুহূর্তে সত্যেন রায়। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তার বক্তব্য যে যদি দল এভাবে চলে তাহলে দলকে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। বিরোধী যারা বিধায়করা রয়েছেন, বিধায়কদের গুরুত্ব দিতে হবে, সেই গুরুত্ব দেওয়া হচ্ছে না দলের অভ্যন্তরে, যা 2026 সালে নির্বাচনের আগে একটা অশনি সংকেত বয়ে আনছে দলের অভ্যন্তরে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে তিনি আরও বলছেন যে রাজ্য সভাপতির পদে আরও গুরুত্বপূর্ণভাবে যারা শক্তিশালী রয়েছেন তাদেরকে জায়গা দেওয়া উচিত। তার কারণ এই মুহূর্তে যেই পরিস্থিতি চলছে, সুকান্ত মজুমদারের হাতে ইতিমধ্যে একটা দায়িত্ব রয়েছে এবং বিজেপির যেটা মূল যে নীতি রয়েছে যে এক ব্যক্তি এক পদ, তা দু পদে থাকতে পারে না। অর্থাৎ সুকান্ত মজুমদার যেহেতু এই মুহূর্তে তিনি কেন্দ্রীয় মন্ত্রী, সেই কারণে তার পরিবর্তে একটা এমন কাউকে দেওয়া হোক, জায়গা দেওয়া হোক রাজ্য সভাপতি হিসাবে, যে মূলত গোটা রাজ্যটার যে বিজেপির সাংগঠনিক অবস্থা সেটার দিকে বিশেষভাবে নজর দিতে পারবেন। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে এখন যা ঘটনা ঘটছে, প্রত্যেক কটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে যারা মণ্ডল সভাপতি তারা বারবার এমনভাবে নির্বাচিত হচ্ছেন, তারা বিজেপি বিধায়ক যারা রয়েছেন তাদের সঙ্গে কোনো রকমভাবে যোগাযোগ রাখছেন না, বা বিজেপি বিধায়ক যারা এই মুহূর্তে রয়েছেন তাদেরকে 2021 সালে হারানোর একটা চেষ্টা করেছিলেন। সেই ক্ষোভ থেকেই সত্যেন রায়ের এই পোস্ট, আমরা যেটা জানতে পারছি। ধন্যবাদ বিট্টু। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।